সারা পৃথিবীর সমস্ত আলেমকে যদি এক দাড়ি পাল্লায় এনে রেখে দেওয়া যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যদি একদিকে এনে রেখে দেওয়া যায়, এই সমস্ত সারা পৃথিবীর সমস্ত বড় বড় আলেম ওলামার বক্তব্য যদি একদিকে চলে যায়, রাসূলের বক্তব্য যদি একদিকে চলে যায়, তাহলে কোন বক্তব্যটা আমি গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা গ্রহণ করব। এটাই হচ্ছে চূড়ান্ত। এই জন্যে কথা বলতে গেলে কথা মেপে বলতে হয়। আপনি মনে করেন না বক্তব্যের মাঠ খুব সহজ মাঠ। বক্তা বলছে আমি বক্তব্য দিতে যাবো 1000 টাকা, 1 ঘন্টা বক্তব্য দেবো, 20,000 টাকা নেব। এ বক্তা মনে করেছে এটা একটা ব্যবসার কেন্দ্র, এটা একটা ব্যবসার রাস্তা। টাকা দিয়ে মানুষ আজকের দিন প্রচার করে, টাকা দিয়ে মানুষ আজকে ধর্ম প্রচার করে, টাকা দিয়ে ধর্ম প্রচার হয়। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আর এই ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে আপনি বছরে কয়বার দিন মানেন? একবার দিন শোনেন। তো ধর্ম ব্যবসায়ীদের থেকে আপনি কি দিন বুঝতে পারেন? ধর্ম ব্যবসায়ীদের থেকে দিন আপনি পাবেন না। কেন? সে ধর্ম আপনাকে জানাতে আসেনি, সে ধর্ম বিক্রি করতে এসেছে আপনার নিকটে। কাজেই সে আপনাকে চূড়ান্ত ধর্ম দেবে, এ কথা সঠিক নয়। ধর্ম ব্যবসায়ী কোনোদিন সঠিক চূড়ান্ত ধর্ম দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে 109 নম্বর হাদিস। সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? মাইয়াকুলু আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কোনো ব্যক্তি আমার প্রতি ধাবিত করে কোনো কথা বলে, যে ব্যক্তি আমি আল্লাহর নবী বলিনি, তাহলে ওই ব্যক্তির থাকার জায়গা যেন ওই ব্যক্তি জাহান্নামে ঠিক করে নাই। রাসূলের নামে কোনো হাদিস যদি কোনো ব্যক্তি বলে কথা আল্লাহর নবী বলেছেন, অথচ সেই কথা নবীর নয়, মানে কথাটা যাচাই করে যদি কেউ না বলে, তাহলে বক্তা সাহেবের ঠিকানা কোথায় হবে? বক্তা সাহেবের ঠিকানা জাহান্নামে হবে। কত বক্তা নেবেন? মিথ্যা কথা বলে মানুষকে ধর্ম প্রচার করে। অনেক বক্তা রয়েছে আমাদের সমাজে, অনেক ব্যক্তি রয়েছে আমাদের সমাজে, যারা মিথ্যা কথা বলে মানুষকে ধর্মের কথা বলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবনে মাজার মধ্যে 35 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়া কাসরাতিল হাদিসি আন্নি, তোমরা আমার উপরে আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করা হতে বেঁচে থাকো। অর্থাৎ আমার পক্ষ থেকে বেশি হাদিস বর্ণনা করতে যেও না। কেন? মান ক্বালা আলাইয়া ফালিয়াকুল হাক্কান আও সিদকান, যে ব্যক্তি আমার উপরে ধাবিত করে কোনো কথা বলবে, সে ব্যক্তি যেন সঠিক কথা বলে। ওয়ামান তাকাওয়ালা আলাইয়া মালাম আকুল, যে ব্যক্তি আমার উপরে বাড়িয়ে কোনো কথা বললো, যে কথা আমি আল্লাহ রাসূল বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সেই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। তাহলে আমি যে বক্তব্য দিতে এসেছি, আমি যে কথা বলতে এসেছি, আমার প্রত্যেকটা কথা যেন কোরআন বা হাদিসের অনুপাতে হয়। যদি অনুপাতে না হয়, তাহলে আমার থাকা জায়গা কোথায়? আমার থাকা জায়গা জাহান্নাম। একথা আল্লাহ রাসূল বলছেন। তার মানে বক্তব্য দেওয়া এত সহজ নয়, স্টেজ দখল করা এত সহজ নয়। আজকের বর্তমানে স্টেজ দখল করা খুবই সহজ হয়ে গেছে, কিন্তু এটা কতটা সহজ নয়। রাসূলের বাক্য যেরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর ব্যক্তি যারা জাহান্নামে যাবে, তাদের মধ্যে একজন থাকবে প্রথম শ্রেণীতে, তারা হচ্ছে আলেম সম্প্রদায়। তারা হচ্ছে এমন ব্যক্তি যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, তারা হচ্ছে এমন ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করেছে, তারা হচ্ছে এমন ব্যক্তি যারা মানুষকে দ্বীনের ইলম দিয়েছে। নিয়ত খারাপ থাকার কারণে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা পরবর্তীতে আসি। প্রথমত কথায় আসি, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্বীনের জ্ঞানকে উঠিয়ে নেবেন না, মানুষের অন্তর থেকে জ্ঞানকে ছিনিয়ে নিয়ে এভাবে আল্লাহ উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম বিকবদিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে ভালো ভালো দ্বীনের আলেমদেরকে, উলামাদেরকে উঠিয়ে নেওয়ার কারণে দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। মানুষের উপরে যখন দ্বীনের জ্ঞান থাকবে না, মানুষের কাছে যখন দ্বীনের সঠিক ইলম থাকবে না, তখন মানুষ কাদের থেকে দ্বীন শুনবে? আল্লাহ রাসূল বলছেন, তখন মানুষ গ্রহণ করবে ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, যারা জাহেল সম্প্রদায়,
যারা মূর্খ সম্প্রদায়, যারা কোরআন সুন্নাহ বোঝে না, যারা হাদিসের মর্যাদা বোঝে না, যারা কোরআনের মর্যাদা বোঝে না, যারা সাহাবাদের মর্যাদা বোঝে না, এই ব্যক্তিরা এই দিন প্রচার করতে থাকবে। সুইলু, মানুষ তাকে প্রশ্ন করবে, দিনের বিষয়ে ফতোয়া জিজ্ঞেস করবে, ফাফতাউ, ওই ব্যক্তি ফতোয়া দেবে বিগাইরি ইলম, বিনা জ্ঞানে। ফাজাল্লু আজাল্লু, নিজেও গুমরা আর মানুষকেও গুমরা করবে। কে? আলেম সম্প্রদায়। মানে এক শ্রেণীর আলেম আসবে দুনিয়াতে, যারা বক্তব্য দেবে, যারা মানুষের কাছে দিন প্রচার করবে, কিন্তু এই দিন প্রচার করার কারণে সে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাবে। কিসের কারণে? জ্ঞান নেই এই জন্যে। তো তার মধ্যে যে জ্ঞান নেই আপনি কি করে বুঝবেন? ওই যে কেসা কাহিনী বলে আপনাকে দিনের কথা মানাবে, মিথ্যা ঘটনা বলে আপনাকে দিনের কথা মানাবে, কোরআনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, হাদিসের বিষয়ে সে আপনাকে কিছু বলতে আসবে না, কিছু জিজ্ঞাসা করলেই সে রেগে যাবে। এগুলো হচ্ছে তার মূর্খতার পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এরা হচ্ছে জাহেল সম্প্রদায়, এ হচ্ছে মূর্খ, যাদের থেকে তোমরা দিন শুনছো। যদি এরকম অবস্থান চলে আসে যে এক শ্রেণীর মূর্খ জাহেল, যারা দিন ধর্ম বলতে কিছু বোঝে না, তারাই দিন প্রচার করে, আর আমরা যদি তাদের থেকে দিন ইসলাম গ্রহণ করি, তাহলে আমরা সঠিক দিন পাবো না, সঠিক দিন আমাদের পাওয়া হবে না। কাজে দিন শোনার ক্ষেত্রে, দিন বোঝার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে বুঝতে হবে যে আপনি কার থেকে দিন শুনছেন এবং কার থেকে দিন আপনি মানছেন।